এখানে আশির বাড়ির লোকেরা আছে, ওরা দেখছে এসব। আশি কিন্তু এবার রেগে যাবে। দূর, আরশি থাকুক আর যেই থাকুক, আমার কিচ্ছু যায় আসে না। আমি এখন তোমার সাথে ডান্স করব। লেটস ডান্স। শায়ক, মিউজিক। গানটা কেন বন্ধ হলো? কে বন্ধ করলো গানটা? আমি। সিনেমার গানে তো আপনারা হরদমই পারফরমেন্স করেন ম্যাডাম। আজকের দিনটা অন্তত ওনাকে আমার জন্য ছেড়ে দিন। ছেড়ে দেবো মানে? বুঝতে পারলেন না না? আমি বুঝিয়ে দেবো, একদম ভালো করে আমি বুঝিয়ে দেবো। তো খুব কঠিন বিষয় তো, না বোঝাটাই স্বাভাবিক। তা আপনি একটু বাইরে আসুন তো আমার সাথে। মানে এই এত তত্ত্ব কথা সবার সামনে বোঝানোটা মুশকিল। চলুন আসুন 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 আসুন। সাক্ষ্য। আসুন আসুন। তুমি আমাকে বের করে আনলে কেন? আমি সাক্ষ্যর সাথে পারফর্ম করব। সাক্ষ্য, চুপ, একদম চুপ। ঘরে চলুন চলুন। আরশি, সায়ক, বলছি একবার গিয়ে দেখ তো কি হয়েছে। যা। এই, তোমরা তোমরা বেশি টেনশন করো না। আমি বুঝতে পারছি একটা চাপ হয়েছে, সেটা সর্ট হয়ে যাবে। ও আসি আগে ফিরুক, তারপর না হয় পারফরমেন্স হবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পারফরমেন্স তো হবেই। আর সাক্ষ্যদা, আরশি থাকতে আমাদের টেনশন নেওয়ার কোনো কারণ নেই, কখনো হয়ইনি। কারণ তুমি তুমি একদম চাপ নিও না, তুমি বসো না সাক্ষ্যদা। এসো এসো, বসো 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 বসো। আরে সব ঠিক হয়ে যাবে, বসো বসো। আরশি, ছাড়ো। আরশি, আরশি, তোমার সাহস। তোমার চুপ, একদম চুপ। খবরদার জোরে কথা বলবেন না, এবার কিন্তু আমার হাত চলে যাবে। কি তুমি থ্রেট দিচ্ছ আমায়? তোমার সাহস কি করে হয় আমাকে এখানে টেনে নিয়ে আসা? বেশ করেছি। আমার বাপের বাড়ির লোকজন ওখানে বসে আছে, সেখানে আপনি মদ খেয়ে গিয়ে বেলাল্লাপনা করবেন আর আমি চুপ করে থাকবো? শুনুন ম্যাডাম, এই বিয়েটা আপনার কাছে কি আমি জানি না, কিন্তু আমার পরিবারের কাছে এই বিয়েটা হলো পবিত্র বন্ধন। ওদের চোখে আমার বরের সাথে আপনি অসভ্যতা করবেন, আমি তো চুপ করে থাকবো না ম্যাডাম। সোজা ভাষায় আপনাকে বোঝানোর চেষ্টা করেছিলাম, আপনি শুনলেন না। আঙুলটা আমাকে বাঁকাতেই হবে। চুপ করে এই ঘরে বসে থাকবেন, আমার বরের ধারে কাছে যাওয়ার চেষ্টা করবেন না। এটা আমাদের বাসর রাত। আমার বাবা মা দিদি বোন দাদা যতক্ষণ এখানে আছে ততক্ষণ আমি স্যারের স্ত্রী, আর আপনি প্রাক্তন প্রেমিকা।
আমার জায়গায় ঢুকতে আসলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না ম্যাডাম, মাথায় রাখবে। আরশি, 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 দৌড়! ও যদি এখান থেকে বেরিয়েছে বা কেউ যদি দরজার হাতলে হাত দিয়েছে, আমি কিন্তু তোমায় বুঝে নেব। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো আমি কি কি করতে পারি। হুম? দরজা খোলো! খোলো দরজা! খোল! মধু তুই এখানে? না 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 না, কেস জন্ডিস আছে। আমি এখানে এখানে থাকবো না, আমি কেটে পড়ি ভাই, এখান থেকে চলে যাই। আমি তো কিছু দেখিনি, আমি কিছু জানি না, আমি কিছু শুনিনি। মধু দিয়ে আর আশির মাঝে একটা স্যান্ডউইচ হবো নাকি? হাট। এ সাক্ষ্য, বলছি মধুবনী আরছি এরা কোথায়? এরকম চুপচাপ বসে থাকবো আমরা? কিছু হবে না বাসরে? দাঁড়া আমি দেখছি। ওই তো আসি চলে এসছে। মধু কোথায়? ও এলো না যে? ম্যাডামের তো একটু নেশা হয়ে গেছিল স্যার, বলছিল মাথাটা একটু ঘুরছে, তাই ওনাকে আমি ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি স্যার। যা, মধু ঘুমিয়ে পড়লো? তাহলে তো পারফরমেন্সটা আর হলো না। আরে কেন হবে না? আপনারা যখন চেয়েছেন তখন আর বাদ হবে স্যার। এমনি ম্যাডাম নেশা করে অনেকটা অশান্তি করে। নাচ টাচ করবো, গান হবে না? আরে আলবাত চলবে ভাই, এক্ষুনি চালিয়ে দিচ্ছি। চলুন স্যার। অপূর্ব অপূর্ব, ফাটিয়ে দিয়েছে। আসি
ছাড়বো না বদলা নেব। Simi, I'm out of ice. বরফ শেষ হয়ে গিয়েছে আমার। যাও গিয়ে বরফ নিয়ে এসো। যে অনেকগুলো পেগ হয়ে গেছে, প্লিজ লিভ ইট নাও। Just shut up! Just shut up! আমি যেটা বলছি চুপচাপ সেটা করো। যাও গিয়ে ফ্রেশ আইস নিয়ে এসো এক্ষুনি। গো। না যে আমি আর তোমাকে ড্রিঙ্ক করতে দেবো না। Listen to me. Just listen to me very carefully, Simi. Just listen to me very carefully. আমাকে কন্ট্রোল করতে চাও না। যেটা বলছি জাস্ট ফলো মাই অর্ডারস, ওকে? যাও গিয়ে আইসটা নিয়ে এসো। যাও গিয়ে আইসটা নিয়ে এসো। Just go. Just go. ম্যাডাম যে আমার কোনো কথাই শুনছে না, সেই দুপুর থেকে ড্রিঙ্ক করছে। হি ইজ আউট অফ কন্ট্রোল নাও। প্লিজ ম্যাম আপনি একটু বোঝান। কাউকে কিচ্ছু বোঝাতে হবে না। কাউকে কিচ্ছু বোঝাতে হবে না। যা করার যেটা নিজে করবে। নিজে করবে। তুমি এবার মম প্লিজ প্লিজ মম আমাকে কিচ্ছু বোঝাতে আসবে না। I've just lost it, Mom. I've just lost it. সাক্ষ্যজিৎকে মাটিতে মেশানোর জন্য যা যা করা সম্ভব আমি সবকিছু করেছিলাম, কিন্তু এই বিয়েটা করার পর সাক্ষ্যজিৎ দর্শকদের মনের যে জায়গায় ছিল না তার থেকে আরো অনেক উঁচু জায়গায় চলে গিয়েছে। আর মম এই ফেলিয়ারটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না মম, কিছুতেই না। তুমি কেন এরকম করো বেটা, কেন করো? ছোট্ট থেকে তোমার এই একটা প্রবলেম, আর আমি কিছুতেই তোমাকে কারেক্ট করে তুলতে পারছি না। ফিলিং সো হেল্পলেস, সো হেল্পলেস। আর তুমি তো ইউ আর অলওয়েজ সো রেস্টলেস। আর যদি ক্রাইসিস থাকে তুমি তো তাহলে হাইপার যে বেটা শোনো, ক্রাইসিস হলে মাথা ঠান্ডা রাখতে হবে, হেরে গেলে চলবে না বেটা। মম মিল লিসেন বেটা, শত্রুপক্ষ যখন চালে মাত দেয় তখন হাল ছেড়ে দিলে চলে না। মাথা ঠান্ডা রেখে ধৈর্য ধরে অস্ত্রে শান দিতে হয়, অস্ত্রে। এখনো আমার মন বলছে বিয়েটা শুধুমাত্র আই ওয়াশ। তাই এখানে বসে ফ্রাস্ট্রেটেড হয়ে মদ না খেয়ে কাল সিমিকে সাক্ষর বাড়িতে পাঠাও। বাড়ির ভিতরের আঁচ বাইরে থেকে টের পাওয়া যায় না, তার জন্য অন্দরমহলে যেতে হয়, বুঝলে সিমি? কাল সকালে তুমি সাক্ষর বাড়িতে চলে যাবে, চোখ কান খোলা রেখে অবজার্ভ। আমার মন বলছে কাল একটা আমরা লিড পাবই। আবার চলে যাওয়ার কি দরকার ছিল বলুন তো আপনাদের? একেবারে বউ ভাতটা কাটিয়ে যেতে পারতেন। এতটা পথ আবার আসতে হবে। না না দাদা, তা হয় না। বিয়ে এ বাড়ি থেকে হলেও আজ থেকে তো আরশির আসল শ্বশুর বাড়ি শুরু হলো। আমাদের যে সেখানে থাকতে নেই। হ্যাঁ তাও ঠিক। কথায় বলে মেয়ের বিয়ের ধকলে বাবার আয়ু অর্ধেক হয়ে যায়, কিন্তু আপনারা আমাদের তার আঁচটুকুও বুঝতে দিলেন না। আপনাদের এই ঋণ আমরা সারা জীবন মনে রাখবো দাদা। এইভাবে কেন বলছেন? আরে বাবা, আমারও তো আজ থেকে আরশির মুখ থেকে বাবা ডাক শুনবার সৌভাগ্য হবে। মেয়েকে এত দূর থেকে নিজের কাছে রাখবার দিনটা উদযাপন করতে হবে না? এই জন্যই তো নিজের মনের মতো করে বিয়েটা দিলাম। অবশ্যই তাড়াহুড়োর মধ্যে যতটা করা যায় আর কি।
সত্যি দাদা, এমন শ্বশুর বাড়িতে মেয়েকে সম্প্রদান করতে পেরে কতটা যে নিশ্চিন্ত লাগছে। আচ্ছা চলো এবার আমরা এগোই, এমনি দেরি হয়ে যাচ্ছে ওনাদের, আরো তো সব আচার অনুষ্ঠানগুলো সারতে হবে। হ্যাঁ হ্যাঁ চলো। কাকই, আলতা, চল। রিচুয়ালসটা কখন শুরু হবে? মানে আমাদেরকে তো কভার করতে হবে সেই। হ্যাঁ হ্যাঁ এক্ষুনি শুরু হবে। ও বড় বৌমা, মেজো বৌমা, কোথায় তোমরা? বরণ ডালাটা নিয়ে এসো। ও কি হয়েছেটা কি মা? হ্যাঁ এত হাঁক ডাক করছেন কেন? হাঁক ডাক তো একটু করতেই হবে বাছা, তা না হলে তো তোমাদের টনক নড়বে না। কি হলো? বলছে আশি দিদির বাবা মা দিদিরা যে চলে এলেন, তা একটু সৌজন্যের খাতিরে তো দাঁড়াতে হয় নাকি? তাতে কোনো বালাই দেখলাম না। তা করবে কেন? ওটা তো আর ক্যামেরা কভার করছে না। তা বধূ বরণটা তো কোথায় গেল? ওই এরা কভার করবে, তাই তো? সেটা তো করতে হবে নাকি? আরে বাবা তাড়াতাড়ি শুরু করো, সেই কখন সকাল হয়ে গেছে, এরপর তো বারবেলা পড়ে যাবে। ঠিকই তো, কিন্তু সাক্ষ্য কোথায় গেল? এই বাবলি, এই সাক্ষ্য কোথায়? হোয়াট? আশি কাল সারা রাত তোমাকে এই ঘরে বন্ধ করে রেখে চলে গেছিল? ও তো তোমার জন্যই বারটা বেড়েছে সাক্ষ্য। তুমি যদি আমাকে ফেলে বাসর পালন না করতে যেতে, তাহলে ও এত বড় সাহসটা দেখানোর সুযোগটাই পেত না। মধুবনী, তুমি তো সবই জানো, তারপরেও কেন তুমি আমাকে অ্যাকিউজ করে যাচ্ছ বলো তো? আমি কি স্বেচ্ছায় গেছিলাম? আমি বাধ্য হয়ে গেছিলাম বাসর ঘরে। আরে আগামী 6 মাস কন্ট্রাক্ট অনুযায়ী ওর বাড়ির লোকের কাছে আমায় অ্যাক্টিং করতে হবে, সেটা তো তুমি জানো, ভালো করে জানো। তাই বলে ওর এই রাইট নেই যে ও তোমাকে ঘরে বন্ধ করে রেখে দেবে। কোথাও কোনো কন্ট্রাক্টে এই রাইট ওকে দেয়া হয়নি। ওর সাহস কি করে হয় এই কাজটা করার? এর উত্তর ওকে দিতেই হবে। এসো, কাম উইথ মি, এসো। ওই বরণ ডালা এসে গেছে। ও, দিদি তুমি এই পাত্রটা না, দুধালতার পাত্রটা ওই দরজার কোনায় রাখো। আরে ছোট বৌমা, আমার ঘরে লাল পাড় সাদা শাড়িটা আছে, নিয়ে এসো তাড়াতাড়ি, এসো তাড়াতাড়ি। এই যে এবার বিছিয়ে দাও শাড়িটা। হ্যাঁ বুঝলি দিদি ভাই, আগে বধূ বরণ হবে, তারপর শোলার খেলা, তারপর ল্যাটা মাছ ধরা, একের পর এক অনেক নিয়ম পালন করতে হবে। একদম সময় পাবে না তুমি। হ্যাঁ এ বাড়িতে অনেক নিয়ম। আশি, আশি, তুমি কাল সারা রাত মধুবনীকে ঘরে বন্ধ করে রেখেছিলে? কি? ও মধুবনীকে সারা রাত ঘরে বন্ধ করে রেখেছিল? হ্যাঁ আন্টি, ও সাক্ষ্যর সাথে বাসরে এনজয় করবে বলে আমার মুখ চেপে ধরে আমাকে টেনে নিয়ে গিয়ে সাক্ষ্যর ঘরে ঠেলে ফেলে আমাকে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়েছিল। ও মা, কি সাংঘাতিক মেয়ে গো! বোঝো কান, এই নকল বিয়ে নিয়ে খেলতে গিয়ে কোন বিপদকে বাড়ির মধ্যে ঢুকিয়েছো?
আমি বলে দিচ্ছি এই মেয়ে না 6 মাস ধরে এই বাড়িতে তাণ্ডব করবে, মিলিয়ে নিও। কেন করেছো এটা? এই অসভ্যতামিটা কেন করলে তুমি? আরে আমি তো তোমার কথায়, শুধুমাত্র তোমার কথা মতো হাসি মুখে তোমার বাড়ির লোকেদের অ্যাটেন্ড করেছি, কিন্তু তোমার সাহস হয় কি করে মধুবনীকে ঘরে বন্ধ করে রাখার? আমি বেশ বুঝতে পারছি এই বিয়েটা হওয়াতে এই মেয়ে সাপের 5 পা দেখেছে, না হলে মধুবনীর মুখ চেপে ধরে ঘরে বন্ধ করার সাহস হয় কি করে এই মেয়ে? বুঝলে না দিদি, অধিকার ফলাচ্ছে। বিয়েটা যে নকল সেটাও ভুলেই গেছে। মধুবনীকে, তার এই বাড়িতে কি অধিকার, সে সব ভুলে গিয়ে নিজেকে আসল বউ ভাবতে শুরু করে দিয়েছে। আমি তো এই কারণে মেজো এই পথে হাঁটতে চাইনি। আমি তো জানতাম এই মেয়ে রং দেখাবেই। তুই কিন্তু সাবধানে থাক বাবলু, নইলে কিন্তু। আরে কি করে সাবধান হবো বলো তো? আমি কি করে জানবো এসব? বাড়িতে যে এরকম একটা কাণ্ড হচ্ছে সেটা তো আমাকে কেউ জানাবে। এই সায়ক, তোকে বলেছিলাম না সব ঠিক আছে কিনা দেখার জন্য? তুই আমাকে বললি না কিছু? কার পেছনে ঘুরঘুর করছিলিস তুই? হ্যাঁ মানে আরশি তো আমাকে, ওকে, আমি তো কিছু দেখিনি। আহ, না জেনে শুনে সবাই মিলে এভাবে আজকের দিনে মেয়েটাকে বলছিস কেন? আরে ও কি এমনি এমনি মধুবনীকে আটকে রেখেছে নাকি? নিশ্চয়ই কোনো কারণ আছে। ওটাই তো ঠাম্মি, এটা নিয়ে কেউ কোনো কথা বলছে না। আমি বাকিদের কিছু বলতে পারি না, কারণ একেই ওনারা গুরুজন আর তার উপর ওনারা বাসর ঘরে ছিলেনই না। কিন্তু স্যার, স্যার কি করে সকাল সকাল আমার উপর গলাবাজি করতে এলেন? উনি দেখেননি মধুবনী ম্যাডাম আমার বাপের বাড়ির লোকের সামনে কি কাণ্ড শুরু করেছিলেন? কি স্যার, এই খ্যাপা ষাঁড়কে খোয়ারে না বন্ধ করলে চলতো তো? সে যে সবকিছু এলোমেলো করে দিত, তাই নয় কি? চেঁচাবেন না স্যার। উনি নেশা করে আমার বাপের বাড়ির লোকের সামনে যে অসভ্যতাটা শুরু করেছিলেন, ওনাকে যদি ইমিডিয়েট কন্ট্রোল না করা হতো তাহলে কি হতো স্যার? আপনি তো পারলেন না, আপনার তো ক্ষমতাই নেই ওনাকে কন্ট্রোল করার, তাই আমাকেই হাল ধরতে হলো। শুধু আমার বাপের বাড়ির লোকেদের হাসি মুখে অ্যাটেন্ড করলেই দায় সারা যায় না স্যার। তাদের ভালো লাগা খারাপ লাগা সবটার ভারও নিতে হয়। উনি যেভাবে নেশা করে আপনাকে নিয়ে টানাটানি শুরু করেছিলেন, তাতে আমার দিদি, দাদা, বোন সবার খারাপ লাগছিল। আপনি তো কোনো স্টেপ নিলেন না, তাই আমাকেই নিতে হলো। উনি যদি নেশা করে না ছড়াতেন তাহলে আমিও কিছু করতাম না স্যার, সিম্পল।